ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতির সামনে তুলে ধরা অঙ্গীকার বাস্তবায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের এক মাসের আগেই ১০ মার্চ নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে রাজধানীর করাইলের টিএনটি মাঠে অসহায় কর্মজীবী নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। এর ৩ দিন পর শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ইমাম, মুয়াজ্জেন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপ-অধ্যক্ষদের মাঝে মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ১০,০০০ ধর্মীয় সেবককে মাসিক ভাতার আওতায় আনা হল। উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সমাজে যারা অর্থনৈতিকভাবে হয়তোবা কিছুটা পিছিয়ে রয়েছেন তাদের জন্য একটি সম্মানী বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান তৈরির মাধ্যমে বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে থাকব। নির্বাচনের আগে আমরা জনগণের কাছে সেরকম প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমাদের সব প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নে কাজ শুরু করেছি। জনগণের রায়, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালই নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এর জন্য আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করি। তারেক রহমান বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারী সমাজের জন্য ইতোমধ্যে আমরা ফ্যামিলি কার্ড চালু করেছি। পর্যায়ক্রমে বাংলাদেশের ৪ কোটি পরিবারের নারী প্রধানরা এ কার্ড পাবেন। আগামী ১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু ও ১৬ এপ্রিল দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু করার কথা জানান প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমিকভাবে এই কার্ড সারা বাংলাদেশে ৪ কোটি পরিবারের নারী প্রধান তারা প্রত্যেকে ইনশাল্লাহ পাবেন। আগামী ১৪ এপ্রিল তথা ১ বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। আগামী ১৬ই মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। খতিব, ইমাম, মুয়াজ্জিম এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা বা সম্মানী কর্মসূচির পাইলট প্রজেক্ট চালু হলো। প্রতিটি নাগরিকের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ চালিয়ে যাবে। এই কার্যক্রমে ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবায়েতকে মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে। এছাড়া ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মাসিক সম্মানীতে অন্তর্ভুক্ত হয়েছেন। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।